যশোরের শার্শায় মসজিদে দেলোয়ার হোসেন সাইদির জন্য দোয়া করায় মসজিদের আশরাফুল ইসলাম আশা নামে এক ইমামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত ইমাম আশরাফুল ইসলাম আশা উলাশী ইউনিয়নের গিলাফুল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি গিলাফুল জামে মসজিদের ইমাম। গত শুক্রবারে আমি দেলোয়ার হোসেন সাইদি মাওলানা পিএইচডি গবেষক সন্তান বিদেশে বসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আর বৃদ্ধ মাকে দেশে বসে জেল হাজতে যেতে হয়েছে। ভাবছেন এমন কোন দেশ থাকতে পারে যেই দেশে বৃদ্ধ মাকে জেল হাজতে যেতে হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য। দর্শক বন্ধুরা, আমাদের সোনার বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে দোয়া করার কারণে একজন ইমাম সাহেবের উপর কিছু দুর্বৃত্তরা ব্যাপকভাবে হামলা করেছে। দর্শক বন্ধুরা, যশোরের একজন মসজিদের ইমাম সাহেবের উপর এমন ঘটনাকে কেন্দ্র করে এবার সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, একজন ইমাম সাহেব যদি একজন হুজুরের জন্য দোয়া করতে না পারে তাহলে এই দেশটি কেমনে স্বাধীন হয়েছে। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু ভিডিও তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল ভিডিওগুলো দেখে নেই আসলে কি হয়েছিল সেখানকার পরিস্থিতি। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সাইদির জন্য দোয়া করায় মসজিদের আশরাফুল ইসলাম আশা নামে এক ইমামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা 6:30টার দিকে যাদবপুর গ্রামের কামারবাড়ি মোড়ে এই ঘটনা ঘটে। আহত ওই ইমাম যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ইমাম আশরাফুল ইসলাম আশা উলাশী ইউনিয়নের গিলাফুল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি গিলাফুল জামে মসজিদের ইমাম। গত শুক্রবারে আমি দেলোয়ার হোসেন সাইদি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি ওনার জন্য দোয়া করেছিলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইনার জন্য দোয়া করেছিলাম। 15 আগস্টে ইনার জন্য দোয়া করার পরে আমি একটু তেল পাম্পে গিয়েছিলাম। আমার গাড়ির তেল ছিল না, মোটর বাইকের। এখন আমার ওখানে হুমকি আসার পরে আমার সাবধান করার পরে আমার অনেক হুঁশিয়ার করে। তারপরে আমি ওইটা আমলে না নেওয়ার পরে আমি তারপরে একটা জোহরের পরে একটা জানাজা হয়। ওই জানাজার পরে আমার গাড়ির একটা ট্রাবল দেখা দেয়। আমি পাম্পে যাই, গাড়ি আছে টেস্ট ড্রাইভ দিতে। ওখান থেকে 8 জন দুষ্কৃতী আমার মাঠের মাঝখানে ধরে আমার নানান তাল কথাবার্তা বলে যে দেলোয়ার হোসেন সাইদির সম্বন্ধে কোনো কথাবার্তা বলা যাবে না, সে রাজাকার ছিল, সে এই ছিল। এই বলার পরে ওনারা 8 জন মিলে আমার মোটরসাইকেলতে লাভার সুযোগ দেয়নি। তারা 8 জন মিলে আমার হামলা করেছে। ছুরি, মানে তাদের কাছে বার্মিস ছিল, ছুরি ছিল। তারা ইচ্ছা মতো আমার গায়ে আঘাত করেছে। তার প্রমাণ আপনারা দেখছেন। এখানে 3টে শিলা আছে, এখানে 3-4টি শিলা আছে। তো ওখানকার মানুষ সকল মিলে আমাকে এই হসপিটালে নিয়ে এসেছে। আমি সুষ্ঠু বিচার চাই। আমি সবার কাছে দাবি করব যেন আমার এর সুষ্ঠু বিচার হয়। ক্যাজুয়ালিটি থেকে কল আসছে যে ফিজিক্যাল অ্যাসেল্টের একজন পেশেন্ট আসছে। গেলাম, যাই দেখলাম ওনার বডিতে মাল্টিপল ইনসাইড স্টোন আছে। এটা আমরা কনজারভেটিভলি যে ট্রিটমেন্ট দেওয়ার দরকার সেটা দিছি, এইটুকুই আর কি। আর ওনার একটা হাতে স্টিচ দেওয়া ছিল, আমি আসা অবস্থায়, এটুকুই আর। পিএইচডি গবেষক সন্তান বিদেশে বসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আর বৃদ্ধ মাকে দেশে বসে জেল হাজতে যেতে হয়েছে। ভাবছেন এমন কোন দেশ থাকতে পারে যেই দেশে বৃদ্ধ মাকে জেল হাজতে যেতে হলো সন্তানের জন্য, সন্তানের ন্যায়নিষ্ঠাবান ফেসবুকে পোস্ট করার জন্য। হ্যাঁ, আমি সেই দেশের কথা বলছি যেই দেশটির নাম হচ্ছে বাংলাদেশ। আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে দেশের মানুষের স্বাধীনতার জন্য, বাক স্বাধীনতার জন্য, মানুষের মুক্তির জন্য। কিন্তু আজ অবধি পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়নি, মানুষের মুক্তি মেলেনি। মানুষের গণতান্ত্রিক, মানুষের মূল্যবোধ, মানুষের বাক স্বাধীনতা, পত্রপত্রিকার স্বাধীনতা থেকে শুরু করে সকল জায়গায় আজ অবধি পর্যন্ত আমরা নিষ্পেষিত, নির্যাতিত, অপমানিত। আপনারা জানেন যে গত 2 দিন ফেসবুকে একটি বিষয় খুব বেশি গুরুত্বের সাথে প্রকাশ পেয়েছে এবং জনমনে যেটা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের বক্তব্য এসেছে। আপনাদেরকে একটা ছবি দেখাই। এই হচ্ছে সেই বৃদ্ধ মহিলা যাকে অ্যারেস্ট করা হয়েছে, আর এই হচ্ছে তার বাড়ি ঘর যেটাকে ভাঙচুর করে তছনছ করে দেয়া হয়েছে। এই বৃদ্ধ মহিলা হচ্ছে আল্লামা সাইদির মৃত্যুর পর
তাকে নিয়ে লেখালেখির জেরে আমেরিকার প্রবাসী ছেলেকে না পেয়ে তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার 20 আগস্ট খুলনার খালিশপুর থানায় ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত আনিসা সিদ্দিকার ছেলে তানজিলুর রহমান যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটিতে পিএইচডিতে গবেষণারত এবং বুয়েটের সাবেক শিক্ষার্থী ছিল। তিনি অভিযোগ করেছেন আল্লামা সাঈদীকে নিয়ে তিনি ফেসবুকে লেখালেখি করায় তার বৃদ্ধ মাকে কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করেছে পুলিশ। চিন্তা করেন, যেই ভদ্র মানুষটি তানজিলুর রহমান একজন বুয়েটের সাবেক মেধাবী শিক্ষার্থী, প্লাস বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লেখালেখি করছেন, তিনি বর্তমানে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম ধরেছেন। এই অপরাধে 10 মাস 10 দিন যেই মা সন্তানকে গর্ভে ধারণ করেছে, সেই মাকে এই বৃদ্ধ বয়সে আজকের জেলের মধ্যে বন্দী থাকতে হচ্ছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন যে ব্যক্তিটি এই লেখালেখি করেছেন, তার অপরাধ ছিল এই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যখন মৃত্যুবরণ করেছেন বা তাকে মৃত্যুর কোলে ঢুলে দিয়েছে বিনা চিকিৎসায় অবৈধ ফ্যাসিবাদী এই সরকার, তখন আজকের এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে দাঁড়িয়েও আবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সেই সুখরঞ্জন বালী। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সুখরঞ্জন বালী সরকার পক্ষের একজন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী ছিলেন, মানে সরকার তাকে চেপে ধরে সাক্ষী বানাতে চেয়েছেন, কিন্তু এই সুখরঞ্জন বালী সরকার পক্ষের সাক্ষী না থেকে তিনি সাঈদীর পক্ষে অবস্থান নেয়ার কারণে, মানে মিথ্যা কথা তিনি প্রচার করবেন না বিধায়, সত্য প্রচার করবেন বিধায় তিনি সাঈদীর পক্ষে অবস্থান নেন। অবস্থান নেয়ার কারণে তাকে কোর্টের চত্বর থেকে গুম করা হয়েছিল এবং দীর্ঘ 5 বছর তিনি ভারতের একটি কারাগারে বন্দী ছিলেন, যেটা তিনি নিজে স্বীকার করেছেন। এই সুখরঞ্জন বালী যখন আবার দেশে ফেরত এসেছেন, তখন আবার এই অগণতান্ত্রিক সরকার তাকে চাপের মধ্যে রেখেছে। তারপরেও গত কয়েকদিন পূর্বে যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের জানাজায় লক্ষ লক্ষ লোক হয়েছে পিরিজপুরে, তখন এই সুখরঞ্জন বালী প্রকাশ্যে এসেছেন এবং তিনি তার নতুন করে আবার স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন যে সাঈদী সাহেব নির্দোষ এবং সাঈদী সাহেবের এই যত যাবতীয় হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বেশ কিছু কথা বলেছেন এবং তার বিচার নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন। তিনি অপরাধী নন, তার ভাইকে কেউ খুন করেনি, মানে এই সাঈদী সাহেব খুন করেনি, এভাবে করে তিনি স্পষ্ট মন্তব্য করেছেন। কিন্তু আজকে দুঃখিত যে সেই সত্যবাদী সুখরঞ্জন বালীকে যেমন জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হতে হয়েছে, হিন্দু হওয়া সত্ত্বেও তাকে পরবাসে গিয়ে জেলের মধ্যে থাকতে হয়েছে, সত্য কথা বলার কারণে বাংলাদেশে ওই ব্যক্তিকে জামাত ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, এ ধরনের বিভিন্ন কারণে আজকের সেই সুখরঞ্জন বালীর নতুন করে আবার আলোচনায় চলে এসেছে। তো সেই সুখরঞ্জন বালীকে কেন্দ্র করে এই তানজিল নামক ভদ্র ভাইটি, যিনি পিএইচডি গবেষক, বুয়েটের সাবেক মেধাবী শিক্ষার্থী, স্বভাবতই আমাদের এদেশে মেধাবী শিক্ষার্থীদের কোনো মূল্য নেই। তো সে কারণেই বিদেশে যখন পিএইচডি করতে গিয়েছেন, সেই পিএইচডি গবেষক তার গবেষণালব্ধ জায়গার বাহিরেও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে কথা বলার অধিকার আছে। আর আমার এই ভাইটি সেই কাজটি করেছেন যে তিনি সুখরঞ্জন বালীর ইস্যু বা সাঈদী ইস্যুতে লেখালেখি করেছেন, যেটা বাংলাদেশের বহু মানুষ তাদের পেজে, ওয়ালে শেয়ার করেছে। যেটা হয়েছে সেটা হচ্ছে, সেই ভাইটি এটা কেন করেছে, কেন বেশি পরিমাণ শেয়ার হয়েছে, সেই কারণে তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় আওয়ামী লীগের মানে নেতাকর্মীদের অভিযোগের ভিত্তিতে, এবং তারা থানা থেকে পুলিশ ডেকে এনে তারপরে নির্যাতন করেছে, তাকে গ্রেপ্তার করেছে, তাকে জেলখানায় বন্দী রেখেছে। আজ এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে আপনার প্রিয় মাতৃভূমি, যেই মাতৃভূমিকে স্বাধীন করার জন্য আপনারা 1971 সালে রক্ত দিয়েছেন। বাংলাদেশের আমার বাবা মা, আত্মীয় স্বজন যারা যেখানে ছিলেন, তারা বিভিন্ন জায়গা থেকে অবদান রেখে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এই দেশকে উপহার দিয়েছেন, স্বাধীন করেছেন। সেই দেশে 52 বছর পরের ইতিহাস বলছি, ছেলে আছেন যুক্তরাষ্ট্রে আর আমরা আছি বাংলাদেশে, আর মা এখন জেলের মধ্যে বন্দী। এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? এটা কোনো, আমি সেই নাৎসি বাহিনীর গল্প বলছি না, কিংবা আমাদের স্বাধীনতার ইতিহাস বাদ দিয়ে পরাধীন কোনো রাষ্ট্রের কথা বলছি না। আমরা দাবি করছি সাংবিধানিকভাবে আমরা স্বাধীন, আমরা দাবি করছি বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আসলে কি আমরা স্বাধীন হতে পেরেছি? আগে আমরা
ভিনদেশি মানুষদের কাছে বন্দী ছিলাম, তাদের কাছে আমরা নির্যাতনের ছিলাম, অপমানিত অপদস্থ হতাম, চাকরিতে বাকরিতে বৈষম্যের শিকার হতাম। আজ নিজ দেশের পুলিশের কাছে, নিজ দেশের সরকারের কাছে আমরা এখন ভূমিহীন বস্তুতে পরিণত হয়েছি, ভূমিহীন নাগরিকে পরিণত হয়েছি। রাষ্ট্র আছে, সব আছে, কিন্তু আপনার অধিকার নেই। আজকের এই তানজিলের সাহেবের মাকে গ্রেপ্তার করে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে অবৈধ এই ফ্যাসিবাদী সরকার। আমি মনে করি এ ধরনের ন্যাক্কারজনক ইতিহাস পৃথিবীতে আর দুই একটা আপনি দেখাতে পারবেন কিনা আমার কাছে সন্দেহ। আপনি যদি তো কাউকে দর্শক arrest- বন্ধুরা, আপনারা হয়তো এই সকল ভিডিওগুলো দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে দোয়া করার কারণে যশোরে একজন মসজিদের ইমামের উপর কিভাবে আক্রমণ চালিয়েছে সেই সকল দুর্বৃত্তরা। দর্শক বন্ধুরা, আসলে এই সকল ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক, যে ঘটনাগুলো আমাদের সোনার বাংলাদেশে হয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল তথ্যগুলো জেনে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কী মনে হচ্ছে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কি দোয়া করা অপরাধ? তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল বিষয়গুলো জেনে এবং এই সকল ঘটনাগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।